সবথেকে উত্তম হলো পরিপূর্ণ কোরবানির গোশতটাই গরিবদেরকে দিয়ে দেওয়া। আর যদি কারো প্রয়োজন হয় তাহলে তিনি পরিপূর্ণ গোশতটা নিজের জন্য রেখে দিতে পারবে। রক্ত জড়ে মাটির বুকে, প্রেম জড়ে আসমানে, কোরবানির আসল সবই লুকিয়ে থাকে প্রাণে। ছুরি চলে পশুর গায়ে, ভেতরে কাঁদে মন, আল্লাহর প্রেমে তখন জেগে ওঠে জীবন। Sacrifice is not about blood and flesh. It is about surrendering the heart to Allah. কোরবানি শুধু রক্ত মাংসের বিষয় নয়, বরং হৃদয়কে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانهر دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم. সদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুর, যে মহান রব্বুল আলামিন আমাদের নিকটে ঈদুল আজহা উপস্থিত করেছেন এবং এই ঈদুল আজহা আমাদের জীবনে দিয়েছেন। এজন্য সকলে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ত্যাগের ডাকে জেগে ওঠা হৃদয়, তাকওয়ার আলোয় বেসে যাওয়া জীবন, ইব্রাহিমের প্রেমে অগ্নি পরীক্ষার স্মৃতি আজও যেন সেই ডাকে বেশে আসে। কে আছে আল্লাহর জন্য নিজের সব কিছু উৎসর্গ করবে? আসছে কোরবানির দিন। এজন্য প্রিয় উপস্থিতি, আমাদের সকলের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আমাদের কীরকম প্রস্তুতি নেওয়া প্রয়োজন? আমাদের ওই পরিমাণ প্রস্তুতি নেওয়া প্রয়োজন, ওই ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন যেমনভাবে প্রস্তুতি নিয়েছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক যেমনিভাবে প্রস্তুতি নিয়েছিল, তার নিয়াত আমল যেমনভাবে খাঁটি ছিল, ঠিক তেমনিভাবে আমাদের আমল আখলাক এবং নিয়াতকে পরিশুদ্ধ করা উচিত। কোরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়, কোরবানি হলো নফসের বিরুদ্ধে জিহাদ, অহংকারের পতন, দুনিয়ার মোহ থেকে মুক্তি। যেমন ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর আদেশের সামনে দুনিয়ার সব কিছুই তুচ্ছ। এখন আমাদের চিন্তা করতে হবে, আমাদের যে কোরবানি, এটা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যেই পদ্ধতিতে যেইভাবে ছিল ওইভাবে ঠিক আছে কিনা। এখন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কোরবানির উদ্দেশ্য, তাৎপর্য। কোরবানির উদ্দেশ্য শুধু পশু জবাই নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। সূরা আল হাজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে না পশুর গোশত বা রক্ত, বরং আল্লাহর নিকট পৌঁছে তোমাদের তাকওয়া। এই কারণে আমাদের পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে হবে। আমরা যদি তাকওয়াবিহীন কোনো কাজ করি তাহলে ওই কোরবানির অবস্থা বড়ই করুণ হয়ে যাবে। রক্ত জড়ে মাটির বুকে,
প্রেম জরে আসমানে, কোরবানির আসল সবই লুকিয়ে থাকে প্রাণী। ছুরি চলে পশুর গায়ে, ভেতরে কাঁদে মন, আল্লাহর প্রেমে তখন জেগে ওঠে জীবন। এজন্য আমাদের অন্তর কাঁদতে হবে আল্লাহর জন্য। কোরবানির উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন। আমাদের চিন্তা করতে হবে যে আমরা যে কাজ করতেছি এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন হচ্ছে কিনা। দরিদ্রদের সাহায্য করা, আত্মত্যাগের শিক্ষা এবং সামাজিক ভ্রাতৃত্বের বৃদ্ধি। কোরবানির ফজিলত সুনানে তিরমিজির 1493 নম্বর হাদিসে উল্লেখ রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা বিনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কোরবানির দিনে রক্ত প্রবাহিত করার চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় কোনো আমল নেই। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি পছন্দনীয় বিষয় হলো আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা। এখন এটা আমরা মনে না করি যে রক্ত প্রবাহিত করার কথা বলেছেন আমরা মানুষের রক্ত প্রবাহিত করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝায় নাই, বরং এটা বুঝিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি করার উদ্দেশ্য। Sacrifice is not about blood and flesh. It is about surrendering the heart to Allah. কোরবানি শুধু রক্ত মাংসের বিষয় নয়, বরং হৃদয়কে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম। এজন্য আমরা যে কোরবানি করব আমাদের চিন্তা করতে হবে আমাদের অন্তর, আমাদের দিল, আমাদের নফস আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ হয়েছেন কিনা। আমরা সকলে এই বিষয়টার দিকে অত্যন্ত গুরুত্ব রাখব। যদি আমাদের আত্মসমর্পণ পরিপূর্ণ না হয় তাহলে আমাদের জন্য এই কোরবানিটা উপকারে আসতেও পারে, নাও আসতে পারে। অধিকাংশ উলামায়ে কেরামদের মত অনুযায়ী না আসাটাই সঠিক মত। আরও এসেছে যে কোরবানির পশু কিয়ামতের দিন তার শিং, পশম ও খুর সহ উপস্থিত হবে। কিয়ামতের দিন ওই গরুর শিং, পশম এবং খুর সহ উপস্থিত হবেন। এই কারণে আমরা যেই পশু কিনব ওই পশুর দিকে লক্ষ্য রাখব যে গরুর শিং যেন বড় হয়, কারণ এই শিং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট উপস্থিত হবেন। কিন্তু আমাদের বর্তমান সময়ে যে গরুগুলো কিনি অধিকাংশরই শিং থাকে একেবারে ছোট, সামান্য, অনেক গরুর শিং থাকেই না। কোরবানি হলো নবীদের সুন্নাত এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম। আমি পূর্বের আলোচনায় বলেছিলাম যে সকল নবীদেরই কম বেশি কোরবানি রয়েছেন, এই কারণেই বলা হয়েছে সকল নবীদের সুন্নত। আর এই কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া যায়, যেহেতু আমাদের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকেই আত্মসমর্পণ করবেন। কোরবানির হিকমত ও শিক্ষা। কোরবানির মাধ্যমে বহু গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে। কোরবানির শিক্ষা হলো তাকওয়া অর্জন। পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন হয়েছে কিনা আমাদের এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর আনুগত্য, ত্যাগের মানসিকতা তৈরি, কৃপণতা দূর করা। এখন শুধু এই নির্দিষ্ট সময়ের কৃপণতা দূর করা এটা বোঝানো হয়নি, বরং বোঝানো হয়েছে যে সর্ব অবস্থায় সর্ব সময়ের জন্য কৃপণতা দূর করা। যদি কোনো মানুষ এই সময়ে অনেক টাকা দিয়ে কোরবানি করতে পারে তাহলে অন্য সময়ে কম বেশি টাকা দিতে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে, দরিদ্রদের সাহায্য সহযোগিতা করতে পারবে। এবং এই কোরবানির আরেকটি শিক্ষা হলো সামাজিক ঐক্যবৃদ্ধি। কারণ অন্য সময় আমাদের সব সময়ে একসাথে একাধিক ঘরে যাওয়া হয় না এবং একাধিক মানুষের সাথে কথা বলা হয় না। অন্তত এই কোরবানির উদ্দেশ্যে তাদের নিকট গোশত পৌঁছানোর উদ্দেশ্য হলেও মানুষের এক নির্দিষ্ট একটা সময়ের ভিতরেই একাধিক মানুষের নিকটে যাওয়া হয়। কিন্তু আমাদের বর্তমান সময়ে একটি প্রচলিত রয়েছেন যে কোরবানি করে এক ব্যক্তি, আশেপাশের যে ছোট ছোট ছেলেমেয়েরা আছে বা যার কামেল লোক আছে এদের মাধ্যমে গোশত বিতরণ করে। সবথেকে উত্তম হলো যেই ব্যক্তি কোরবানি দিচ্ছে ওই ব্যক্তি নিজে কোরবানির গোশত প্রতি ঘরে ঘরে দিয়ে আসা। ইখলাস বৃদ্ধি করা, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টর অর্জনের জন্যই করতেছি এটা অন্তরের ভিতরে পরিপূর্ণভাবে ধারণ করা। আর এই ধারণটা নির্দিষ্ট সময়ের জন্য না, বরং সর্ব অবস্থায় এই কোরবানি থেকে আগামী কোরবানি পর্যন্ত এমনভাবে একটি পরিপূর্ণভাবে ইখলাস থাকতে হবে।
এই ইখলাসকে বৃদ্ধি করার জন্য এই কোরবানিটা, এবং আল্লাহর ভালোবাসাকে সর্বোচ্চ স্থানে রাখা। এছাড়া কোরবানি মানুষকে শেখায় যে আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছা, সম্পদ ও ভালোবাসা সব কিছুই ত্যাগ করা প্রকৃত ईमान। सच्ची कुर्बानी वही है जिसमें इंसान अपनी चाहत छोड़ दे। প্রকৃত কোরবানি সেটাই যেখানে মানুষ নিজের ইচ্ছাকে ত্যাগ করে। কোরবানির হুকুম নিয়ে ফকিদের মাঝে মতভেদ রয়েছেন। হানাফি মাযহাবের মতে সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব, আর মালিকি, শাফি ও হাম্বলি মাযহাবের মতে এটি সুন্নতে মুআক্কাদা। তো হানাফি মাযহাবের দলিল হলো সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফসল্লি রব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। সুনানে ইবনে মাজার 3123 নম্বর হাদিস উল্লেখ রয়েছেন, এটাও হানাফি মাযহাবের দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউসাহহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটেও না আসে। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাগান্বিত এবং অসন্তুষ্ট হওয়ার পরে তার উম্মতের জন্য এমন কথা বলেন। যেই দয়ার নবী তার উম্মতের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, কি পরিমাণ এটা ক্ষতির দিক হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হতে পারেন বা অসন্তুষ্ট হতে পারেন। তাই কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং সামর্থ্যবান মুসলিমের জন্য তা অবহেলা করা অনুচিত, কোনোভাবেই উচিত নয় এটা অবহেলা করা। এজন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা সকলেই কোরবানি দেব। কার উপর কোরবানি ওয়াজিব? যে মুসলিম ব্যক্তি প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক, মুকিম এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক। মুকিম এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপরই কোরবানি ওয়াজিব। সম্পদ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত হতে হবে, যেমন অতিরিক্ত টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, জমাকৃত সম্পদ ইত্যাদি। যত ধরনের অতিরিক্ত সম্পদ হতে পারে, অতিরিক্ত সম্পদ হলেই ওই সম্পদের উপরে কোরবানি ওয়াজিব হবে। কোরবানির নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমমূল্যের সম্পদের মালিক হওয়া, অথবা এমন পরিমাণ সম্পদ থাকা যা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত। এখন মৌলিক প্রয়োজনের অতিরিক্ত কি, এটা আমাদের বুঝতে হবে। যদি কোনো ব্যক্তির 2টা মোবাইল থাকে, একটা মোবাইল তার প্রয়োজন হয় আর একটা মোবাইল এমনিতেই রেখেছেন, ওই মোবাইলটার দাম যদি 52.5 তোলার রূপার পরিমাণ হয় তাহলে তার উপর কোরবানি আসবে। যদি তার একটা অতিরিক্ত মোবাইল আছে, একটা অতিরিক্ত ঘড়ি আছে, একটা অতিরিক্ত ল্যাপটপ আছে, বা একটা অতিরিক্ত সাইকেল, মোটরসাইকেল আছে ইত্যাদি, সব মিলিয়েও যদি এই পরিমাণ সম্পদ হয়, যেই পরিমাণ সম্পদ হলে কোরবানি ওয়াজিব হবে, তাহলে ওই ব্যক্তিরও কোরবানি দেওয়া ওয়াজিব। যেভাবেই মিলিয়ে হোক অতিরিক্ত যদি হয় তাহলেই কোরবানি ওয়াজিব। আমাদের অধিকাংশ মা বোনেরই কোরবানি ওয়াজিব হয়ে গেছেন, কারণ তাদের সামান্য পরিমাণ কিছু স্বর্ণের জিনিস থাকে, রূপার জিনিস থাকে, আবার কিছু টাকাও থাকে। আবার অনেকের দেখা যায় হাঁস, মুরগি, গরু, ছাগল বা অন্য ক্ষেত্রে কিছু সম্পদ থাকে, সব মিলিয়ে তার 52.5 তোলা রূপার থেকে অতিরিক্ত হয়ে যায়। যদি 52.5 তোলা রূপার পরিমাণ হয়ে যায় তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব হয়ে যাবে। মুসাফিরের উপর কোরবানি। হানাফি মাযহাব অনুযায়ী শরিয়াত সম্মত সফরে থাকা মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়, কারণ সফর অবস্থায় শরিয়াতে কিছু বিধান ছাড় দেওয়া হয়েছে। তবে মুসাফির ব্যক্তি কোরবানি করলে তা সই হবে এবং সওয়াবও পাবে। অন্য মাযহাবের আলেমগণের সামর্থ্যবান মুসাফিরের জন্য কোরবানিকে সুন্নত বা মুস্তাহাব বলেছেন। যদিও সফরে থাকে কিন্তু তার জন্য কোরবানি দেওয়া সুন্নত বা মুস্তাহাব। এটা হলো অন্য মাযহাব যেগুলো রয়েছে তাদের মাযহাব অনুযায়ী যেটা রেওয়ায়েত রয়েছেন। নারী পুরুষের কোরবানির বিধান। কোরবানির বিধান নারী পুরুষ উভয়ের উপর সমান প্রযোজ্য। আমাদের বর্তমান সময়ে কিছু সুশীল নারী রয়েছেন, শাহবাগী নারী রয়েছেন, যারা সমান অধিকারের জন্য বিভিন্নভাবে তারা আবদার পেশ করে। তো যেহেতু তারা আবদার পেশ করে, ইসলাম নাকি তাদের জন্য সমান বিধান রাখে নাই কোনো জায়গায়, তো এখানে ইসলাম তাদের জন্য একটি সমান বিধানের ব্যবস্থা করেছেন। তো তারা যেহেতু বলছে কোনো জায়গায় রাখে নাই, এই জন্য আমি তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা দেখালাম যে অন্তত এই জায়গাটা দেখতে পারেন যে আপনাদের জন্য সমান বিধানের ব্যবস্থা রয়েছেন।
কোরবানি নারী পুরুষ উভয়ের জন্য সমান বিধান। পূর্বে যেটা বলেছিলাম যে ওই রকমভাবে যদি কারো সম্পদের মালিক হয়ে যায়, অতিরিক্ত সম্পদের, তাহলে তার উপরও কোরবানি দিতে হবে। কিন্তু বর্তমান সময়ে আমাদের অধিকাংশ মহিলারাই কোরবানি দেয় না। তারা মনে করে স্বামী কোরবানি দিলেই কোরবানি হয়ে যাবে। এটা একেবারে ভুল রেওয়ায়েত। যদি কোনো নারী নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হবে। শুধু পুরুষের উপর কোরবানি ওয়াজিব, এই ধারণা ভুল। বিবাহিত নারীর নিজস্ব সম্পদ থাকলে তার কোরবানি আলাদা হতে পারে। এর মানে এই না যে অবিবাহিত নারীর জন্য কোরবানি দিতে হবে না। অবিবাহিত নারীর সম্পদ তো আলাদাই, এই কারণে তো তার উপর আবশ্যকই বিবাহিত নারীর জন্য সম্পদ থাকলে, অতিরিক্ত সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব। কারণ বিবাহিত নারী যেহেতু স্বামী স্ত্রী একই ধরা যায়, একই বলা যায়, তো এই হিসেবে এই জায়গাটা নির্দিষ্ট করেছেন। স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কোরবানি করতে পারে, তবে স্ত্রীর অনুমতি থাকা উত্তম। যদি তার সম্পদ সংসারে ব্যবহৃত হয় বা স্বামীর কাজে ব্যবহৃত হয় তাহলে। যদি স্বামীর কাজে ব্যবহৃত না হয় তাহলে স্ত্রীরই করতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি। যদি কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে কিন্তু তার উপর ঋণ থাকে, তাহলে প্রথমে ঋণ বাদ দেওয়া হবে। ঋণ বাদ দেওয়ার পর যদি নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। যদিও নিসাব পূর্ণ না হয় তাহলে কোরবানি ওয়াজিব হবে না। নিসাব পূর্ণ না হলে কোরবানি ওয়াজিব হবে না। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ। এটি কয়েকভাবেই হতে পারে। মৃত ব্যক্তি জীবন দশায় ওসিয়াত করে গেলে তার সম্পদ থেকে কোরবানি করা, অথবা সন্তান সন্ততি স্বেচ্ছায় সব পৌঁছানোর উদ্দেশ্যে কোরবানি করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করতেন। কেউ যদি নিজের কোরবানির সাথে মৃত মা বাবা বা আত্মীয় স্বজনের সব পৌঁছানোর নিয়ত করে তাহলে ইনশাআল্লাহ তারা সব পাবেন। তবে মৃত ব্যক্তির ওসিয়ত থাকলে তা পালন করা জরুরি। নাবালেগের পক্ষ থেকে কোরবানি। নাবালেগ শিশুর উপর কোরবানি ওয়াজিব নয়, কারণ শরীয়তের দায়িত্ব প্রাপ্তবয়স্ক হওয়ার পর শুরু হয়। তবে অভিভাবক চাইলে নাবালেগ সন্তানের পক্ষ থেকে নফল কোরবানি করতে পারেন। হানাফি মাযহাব অনুযায়ী নাবালেগের সম্পদ থেকে কোরবানি ওয়াজিব নয়, তবে কিছু আলেমের মত হলো সামর্থ্য থাকলে অভিভাবকের জন্য তা উত্তম বলেছেন। কোন কোন পশু দ্বারা কোরবানি হয়? ইসলামের নির্দিষ্ট কিছু পশু গৃহপালিত পশু দ্বারা কোরবানি সই হবে। যদি ওই পশু গৃহপালিত না হয় ওই পশু দ্বারা কোরবানি সই হবে না। যদি বন্য গরু, উট, মহিষ এগুলো দ্বারা কোরবানি করে তাহলে কোরবানি সহি হবে না। গৃহপালিত পশু হতে হবে। এখন যেই পশু দ্বারা কোরবানি হয় তা হলো উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। সূরা আল হাজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতি জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। হরিণ, মুরগি, হাঁস বা অন্যান্য প্রাণী দ্বারা কোরবানি সই হবে না, কারণ শরীয়তে নির্ধারিত পশু কোরবানির জন্য বৈধ। পশুর বয়স কত হতে হবে? কোরবানির পশুর নির্দিষ্ট বয়স পূর্ণ হওয়া জরুরি। উটের বয়স কমপক্ষে 5 বছর, গরু ও মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে, ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। ভেড়া বা দুম্বা যদি 1 বছরের কম হয় কিন্তু দেখতে 1 বছরের মতো মোটা তাজা হয় তাহলে 6 মাস পূর্ণ হলে তা দ্বারা কোরবানি সই হবে। সহিহ মুসলিমের 1963 নম্বর হাদিসে উল্লেখ রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ, তোমরা পরিপূর্ণ বয়সের পশু ছাড়া জবাই করবে না। সুস্থ ও ত্রুটিযুক্ত পশুর বিধান। কোরবানি পশু সুস্থ ও সুন্দর ও ত্রুটি মুক্ত হওয়া উত্তম। অসুস্থ, দুর্বল বা মারাত্মক ত্রুটিযুক্ত পশু দ্বারা কোরবানি মাকরুহ বা অনেক ক্ষেত্রে সই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ও ভালো পশু কোরবানি করতে উৎসাহ দিয়েছেন। পশুর মধ্যে অন্ধ, মারাত্মক অসুস্থ, অতিরিক্ত দুর্বল বা সুস্পষ্ট খোড়া থাকলে তা গ্রহণ নয়।
তা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর জন্য সর্বোত্তম জিনিস পেশ করাই কোরবানির আদব। কোন দোষ কোরবানি সহি হয় না? যেসব দোষ থাকলে কোরবানি সহি হয় না সেগুলোর মধ্যে রয়েছেন: এক চোখ সম্পূর্ণ অন্ধ হওয়া, সুস্পষ্ট খোড়া হওয়া, এত দুর্বল হওয়া যে হাঁটতে পারে না, মারাত্মক অসুস্থ হওয়া, কান বা লেজ অধিকাংশ কাটা থাকা। সুনানে আবু দাউদের 2802 নম্বর হাদিসে উল্লেখ রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা তাজুজু ফিল আদাহি, 4 ধরনের পশু কোরবানিতে বৈধ নয়। এরপর তিনি অন্ধ, অসুস্থ, খোড়া ও অত্যন্ত দুর্বল পশুর কথা উল্লেখ করেন। সামান্য ত্রুটি থাকলে কোরবানি সহি হবে, তবে ত্রুটি মুক্ত পশুই উত্তম। মোটা তাজা পশুর গুরুত্ব। মোটা তাজা ও সুন্দর পশু কোরবানি করা উত্তম ও অধিক সওয়াবের কাজ, কারণ এটি আল্লাহর শানে সম্মান ও আন্তরিকতার প্রকাশ। সাহাবায়ে কেরাম উত্তম পশু নির্বাচন করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল্যবান ও মোটা পশু কোরবানি পছন্দ করতেন। পশু যদি হয় মোটা তাজা কিন্তু অন্তর শূন্য, তবে সেই কোরবানির মাঝে থাকে না তো পূর্ণ। দামের যে দামি হলো চোখের লুকানো জল, ইখলাস মাখা ছোট আমলও আল্লাহর কাছে বড় সফল। এজন্য আমরা মোটা তাজা পশু দ্বারা কোরবানি দিব, কিন্তু আমাদের ইখলাসটা পরিপূর্ণ থাকতে হবে। কোরবানির উদ্দেশ্য শুধু মাংস গ্রহণ নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোত্তম জিনিস উৎসর্গ করা এবং আল্লাহর জন্যই করা। গর্ভবতী পশুর কোরবানি। গর্ভবতী পশু দ্বারা কোরবানি সহি, তবে যদি পশুটি অত্যন্ত কষ্টে থাকে, বাচ্চা প্রসবের নিকটবর্তী হওয়ার কারণে দুর্বল হয়ে যায়, তাহলে অন্য পশু দ্বারা কোরবানি করা ওয়াজিব। আর যদি ওই পশু বোঝা না যায় যে গর্ভধারিণী রয়েছেন, আর এমন অবস্থায় তাকে জবাই করে ফেলা হয় এবং পেট থেকে জীবিত বাচ্চা বের হয়, তাহলে ওই বাচ্চাকেও শরিয়াত সম্মতভাবে জবাই করতে হবে। আর যদি বাচ্চা মৃত বের হয়, তাহলে এই বিষয় নিয়ে ফুকিদের মাঝে মতভেদ রয়েছেন। খাসি পশুর কোরবানি। খাসি পশু দ্বারা কোরবানি করা জায়েজ এবং উত্তম হতে পারে। সহিহ বুখারীর 5558 নম্বর হাদিসে উল্লেখ রয়েছেন, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি মাওজুআইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো রঙের খাসি দুম্বা কোরবানি করেছেন। তাই খাসি পশু কোরবানি করলে কোনো সমস্যা হবে না, বরং উত্তম। বাঘের পরিমাণ। গরু ও মহিষ, উট একাধিক ব্যক্তি শরীক হয়ে কোরবানি করতে পারে। ও ছাগল, ভেড়া ও দুম্বার ভাগ হয় না, এগুলো একজনের পক্ষ থেকেই হবে। শরীকদের প্রত্যেকের নিয়ত সঠিকভাবে থাকতে হবে। উট, গরু ও মহিষ কতজন শরীক হতে পারবে? উট, গরু ও মহিষ সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উট ও গরু 7 জন পর্যন্ত শরীক হওয়ার অনুমতি দিয়েছেন। সহিহ মুসলিমের 1318 নম্বর হাদিস উল্লেখ রয়েছেন, নাহরুনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাদানাতা আন 7 ওয়াল বাকারাতা আন 7। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি উট 7 জনের পক্ষ থেকে এবং একটি গরু 7 জনের পক্ষ থেকে কোরবানি করেছি। সুতরাং 7 জনের বেশি কোনো গরু এবং মহিষে যুক্ত হতে পারবে না। শরীকদের নিয়ত কেমন হতে হবে? যারা একসাথে বাগে কোরবানি করবে তাদের সকলের নিয়ত ইবাদত ও আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কারণ নিয়ত যদি শুধু ব্যবসা, লোক দেখানো বা শুধু মাংস নেওয়া হয়, তাহলে তা কোরবানির উদ্দেশ্যের পরিপন্থী। তাই শরীকদের মধ্যে ইখলাস থাকা জরুরি। কোরবানি মূলত তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি ইবাদত। আল কোরআনে সূরা আল হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। পশু নির্বাচনের পদ্ধতি। কোরবানির পশু নির্বাচনের সময় শরীয়তের নির্দেশনা ও উত্তম আদব অনুসরণ করা জরুরি।
পশু হতে হবে হালাল, সুস্থ, ত্রুটিমুক্ত ও নির্ধারিত বয়স সম্পূর্ণ। কোরবানি যদি এমন পশু নির্বাচন করা উত্তম যা দেখতে সুন্দর, মোটা, তাজা ও শক্তিশালী, কারণ আল্লাহর জন্য সর্বোত্তম জিনিস পেশ করাই মুমিনের বৈশিষ্ট্য। পশু কেনার সময় যেসব বিষয় খেয়াল রাখা উচিত: পশুর বয়স শরিয়াত অনুযায়ী পূর্ণ হয়েছে কিনা, পশু অন্ধ কিনা, খোড়া বা অতিরিক্ত দুর্বল কিনা, দাঁত, কান, চোখ ও শরীরের সুস্থ কিনা, পশু স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে কিনা, শরীরে বড় ধরনের ক্ষত ও রোগ আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম পশু কোরবানি করতেন। সহিহ বুখারীর 5556 নম্বর হাদিস উল্লেখ রয়েছেন, দহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফশাইনি আমলাহাইনি আকরাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সুন্দর শিংওয়ালা সাদা কালো দুম্বা কোরবানি করেছেন। পশু কেনার ক্ষেত্রে প্রতারণা থেকে বাঁচার জন্য অভিজ্ঞ লোক সঙ্গে নেওয়া উত্তম, কারণ বর্তমান সময়ের অধিকাংশ গরুর ব্যবসায়ী যারা রয়েছেন, পশুর ব্যবসায়ী যারা রয়েছেন, তারা প্রতারণা করেন। গরুর বয়স হয় কম, 1 বছর 1.5 বছর, কিন্তু বলে না 2 বছরের বেশি হয়েছে। আরও বিভিন্ন ধরনের প্রতারণা করেন। এই জন্য প্রতারণা থেকে বাঁচা সর্বোত্তম, আর প্রতারণা থেকে বাঁচার জন্য অভিজ্ঞ লোকদেরকে সাথে নেওয়া উত্তম। কিন্তু আরও দুঃখের বিষয় হলো, বর্তমান সময়ে যারা অভিজ্ঞ লোক আছেন তারাও দান্দা করেন, তারাও মাঝে মাঝে এই যে পশুর পাইকার থাকে এদের পক্ষ নেয় এবং এদের সাথে দালালি করে। তো এমন লোকদেরকেও আগে বাছাই করে নেবেন। পশুর যত্ন ও খেদমত: কোরবানির পশুর প্রতি দয়া, যত্ন, উত্তম আচরণ করা ইসলামের শিক্ষা। পশুকে মারধর না, খাওয়ানো, না খাওয়িয়ে রাখা বা অযথা কষ্ট দেয়া গুনাহের কাজ। মার্সি অফ এনিমেল ইজ আ পার্ট টু দ্য মার্সি অফ আল্লাহ। প্রাণীর প্রতি দয়া আল্লাহর রহমত লাভের পথ। পশুর যত্নের মধ্যে রয়েছে পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া, পরিষ্কার স্থানে রাখা, অতিরিক্ত রোদ বা বৃষ্টি কষ্ট না দেওয়া, মারধর না করা, অসুস্থ হলে চিকিৎসা করা। সহিহ বুখারীর 1955 নম্বর হাদিস উল্লেখ রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর সদাচার নির্বাচন করেছেন। কোরবানির পশুকে আল্লাহর আমানত মনে করে যত্ন নেওয়া উচিত। কোরবানির দোয়া ও নিয়ত: কোরবানির সময় আল্লাহর নাম নেওয়া ফরজ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হয়। বিসমিল্লাহ ধ্বনি যখন ওঠে কাপা ঠোঁটের কোণে, আসমানের ফেরেশতারাও তাকায় মুগ্ধ মনে। পশু শুধু নয় সেখানে নফস হয় জবাই, আল্লাহর প্রেমে দীপ্ত তখন অন্তরে জ্বলে বাই। কোরবানির দোয়া: বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাক। আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে মহান, হে আল্লাহ এটি তোমার পক্ষ থেকে এবং তোমার জন্যে। সুনানে আবু দাউদের 2795 নম্বর হাদিসে উল্লেখ রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির সময় এই দোয়া পড়তেন। শরীয়ত সম্মত জবাইয়ের পদ্ধতি: জবাইয়ের সময় আল্লাহর নাম নিতে হবে এবং খাদ্যনালী, শ্বাসনালী ও 2 পাশের রগ কাটতে হবে। সূরা আনআমের 118 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি। পশুকে শোয়ানো, বিসমিল্লাহ বলা, নিজ হাতে কোরবানি করা, পশুকে আদর করা, কিবলার মুখী করা, ধারালো ছুরি ব্যবহার করা, অন্য পশুর সামনে জবাই না করা, জবাইয়ের আগে ছুরি দাঁড় না করা, অর্থাৎ জবাইয়ের অনেক আগে ছুরি দাঁড় করে নেবেন। সকালে যেহেতু কোরবানি, রাতের ভিতরে ছুরি দাঁড় করে সম্পূর্ণ করে নেবেন। দ্রুত জবাই করা, তাকবীর বলা, জবাইয়ের পর পশুকে সম্পূর্ণ শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করা, রক্ত বের হওয়া পর্যন্ত অপেক্ষা করা। সহিহ বুখারীর 5558 নম্বর এবং 5556 নম্বর হাদিসে উল্লেখ রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কোরবানি করতেন এবং তাকবীর বলতেন। আদব মাখা কোরবানিতে রহমতেরই সুবাস, সুন্নতেরই প্রতিটি দাপে লুকিয়ে থাকে নূরের বাস। যে কোরবানি ভালোবেসে নবীর পথে করে,
আল্লাহরে রহমত নেমে তার জীবনটা বরে। কোরবানি বিদ্যুৎ মেশিনে জবাইয়ের বিধান। আধুনিক সময়ে অনেক স্থানে বিদ্যুৎ বা মেশিনের সাহায্যে পশু জবাই করা হয়। এক্ষেত্রে মূলত শর্ত হলো পশু জবাইয়ের সময় জীবিত থাকতে হবে এবং শরিয়ত সম্মতভাবে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। যদি বিদ্যুতের শকের পশু জবাইয়ের আগেই মারা যায় তাহলে তা হারাম হবে। মেশিনে জবাইয়ের ক্ষেত্রে মুসলিম অপারেটর থাকা, আল্লাহর নাম নেয়া, শরিয়ত সম্মত কাটার ব্যবস্থা থাকা এবং পশু জীবিত থাকা, এসব শর্ত পূর্ণ হতে হবে। সমসাময়িক অনেক আলেম শর্ত সাপেক্ষে মেশিনে জবাই বৈধ বলেছেন। গোস্ত বন্টন। কোরবানির গোস্ত বন্টন করা ইসলামের সুন্দর বিধান। তা হলো কোরবানি 3 ভাগে গোস্ত বন্টন করবে। 1 ভাগ নিজের ও পরিবারের জন্য রাখা, 1 ভাগ আত্মীয় স্বজনদের জন্য ও বন্ধু বান্ধবের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের মাঝে বিতরণ করা। গোস্তের সাথে বিলিয়ে দাও হৃদয়ের হাসি, গরিবের ঘরে বরে উঠুক ঈদের মিষ্টি খুশি। 1 টুকরো দানে কখনো খুলে যায় আরশদ্বার, অসহায়ের দুয়ার মাঝে লুকিয়ে থাকে রহমত বারে বার। তবে এটি বাধ্যতামূলক নয়, প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারবে। সূরা আল হাজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। তোমরা তা থেকে খাও এবং অভাবগ্রস্ত দরিদ্রকে খাওয়াও। তোমরা তা খাও এবং অভাব ও দরিদ্রদেরকে এই গোস্ত খাওয়াও। সবথেকে উত্তম হলো পরিপূর্ণ কোরবানির গোস্তটাই গরিবদেরকে দিয়ে দেওয়া, গরিব এবং আত্মীয় স্বজনদেরকে দিয়ে দেওয়া। আর যদি কারো প্রয়োজন হয় তাহলে তিনি পরিপূর্ণ গোস্তটা নিজের জন্য রেখে দিতে পারবে। আত্মীয় স্বজনদের দেওয়া কোরবানির গোস্ত আত্মীয় স্বজন, প্রতিবেশী ও বন্ধুদের উপহার হিসেবে দেওয়া উত্তম। এর মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক দৃঢ় হয় এবং ভালোবাসা বৃদ্ধি পায়। বিশেষ করে গরিব আত্মীয়দের আগে দেওয়া বেশি ফজিলতপূর্ণ। সহিহ বুখারীর 5984 নম্বর হাদিস উল্লেখ রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে উৎসাহ দিয়েছেন। কোরবানির গোস্ত বিতরণের মাধ্যমে সামাজিক সম্পত্তি ও ভ্রাতৃত্ব গড়ে ওঠে। গরিব মিসকিনদেরকে দেওয়া কোরবানির অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো দরিদ্রদের মানুষের মুখে হাসি ফোটানো। ঈদ के আসল খুশি तब है जब गरीब के घर भी गोश्त पहुँचे। ঈদের প্রকৃত আনন্দ তো তখনই যখন গরিবের ঘরে গোস্ত পৌঁছে। তাই গরিব মিসকিনদেরকে গোস্ত দেওয়া অত্যন্ত সওয়াবের কাজ। সূরা আল হাজ্জের 28 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তু'ইমুল বাঈসাল ফাকির। অভাবগ্রস্ত দরিদ্রদেরকে খাওয়াও। কোরবানির মাধ্যমে সমাজের অসচ্ছল মানুষও ভালো খাবার পায় এবং ঈদের আনন্দে শরীক হতে পারে। শুধু ধনীদের মাঝে গোস্ত সীমাবদ্ধ রাখা ইসলামের উদ্দেশ্যের পরিপন্থী। অমুসলিমদেরকে গোস্ত দেওয়ার বিধান। অমুসলিম প্রতিবেশী বা পরিচিতদের কোরবানির গোস্ত দেওয়া জায়েজ। বিশেষ করে প্রতিবেশী, দরিদ্র বা সম্পর্ক ভালো রাখার উদ্দেশ্যে দিলে তা উত্তম আচরণের অন্তর্ভুক্ত। আল আদাবুল মুফরাদাতের 128 নম্বর হাদিসে উল্লেখ রয়েছেন, আব্দুল্লাহ ইবনে ওমর তার ইহুদি প্রতিবেশীদের জন্য হাদিয়া পাঠানোর কথা উল্লেখ রয়েছেন। তবে মুসলমান গরিবদের অগ্রাধিকার দেওয়া উত্তম। চামড়ার হুকুম। কোরবানির পশুর চামড়া বিক্রি করে ব্যক্তিগত কাজে টাকা ব্যবহার করা জায়েজ নাই। চামড়া নিজে ব্যবহার করা, কাউকে হাদিয়া দেওয়া বা সদকা করা জায়েজ। সহিহ বুখারীর 1717 নম্বর হাদিসে উল্লেখ রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির চামড়া দান করতে নির্দেশ দিয়েছেন। কসাইকে মজুরি হিসাবে কোরবানির গোস্ত বা চামড়া দেওয়া। কসাইকে পারিশ্রমিক হিসেবে কোরবানির গোস্ত বা চামড়া দেওয়া বা পশুর কোনো অংশ দেওয়া জায়েজ নেই। আমাদের বর্তমান সময়ে কিছু ভাই রয়েছেন যারা কোরবানির চামড়াটাকে কসাইকে দিয়ে দেয় মজুরি হিসেবে, অথবা যারা কাজ করে তাদেরকে মজুরি দেয় গোস্ত। এটা একেবারেই ভুল প্রচলন এবং অন্যায় করা হয়। যারা কোরবানির জন্য কাজ করবে
গোস্ত বানানোর কাজ করবে বা অন্য অন্য কাজ করবে, তাদের জন্য আলাদা মজুরি রাখতে হবে। কোরবানির গোস্ত দ্বারা মজুরি দেওয়া যাবে না। তবে মজুরি দেওয়ার পর অতিরিক্ত হিসাবে গোস্ত হাদিয়া দিলে কোনো সমস্যা নেই, বরং এটা আরও উত্তম। সহিহ বুখারীর 1716 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 1317 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যেন কসাইকে কোরবানির পশুর কোনো অংশ মজুরি হিসাবে না দেই। কোরবানির গোস্ত সংরক্ষণ করা জায়েজ। কোরবানির গোস্ত সংরক্ষণ করা জায়েজ। ইসলামের শুরুতে দারিদ্রদের প্রয়োজনের কারণে 3 দিনের বেশি সংরক্ষণ করা নিষেধাজ্ঞা ছিল। পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সহিহ মুসলিমের 1977 নম্বর হাদিস উল্লেখ রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাসি ফাআমসিকু মা বাদালাকুম। আমি তোমাদের 3 দিনের বেশি কোরবানির গোস্ত রাখতে নিষেধ করেছিলাম, এখন তোমরা যত ইচ্ছা সংরক্ষণ করো। তাই ফ্রিজে বা শুকিয়ে দীর্ঘ সময় সংরক্ষণ করা বৈধ, যদি তা নষ্ট না হয় এবং অপচয় না করা হয়। নিয়ামতের হিসাব হবে, ভুলে যেও না ভাই, এক টুকরো অপচয় যেন অবহেলায় না যায়। যে খাবারে ক্ষুধার্ত পায় জীবনের স্বাদ, সেই খাবারে লুকিয়ে থাকে রবের অশেষবাদ। তাকবীরে তাশরিক হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পর একবার উচ্চ স্বরে বলা বিশেষ তাকবীর। তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে মহান এবং সমস্ত প্রশংসা আল্লাহরই। কোরআনের মাঝে সূরা বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত। তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে অধিক স্মরণ করো। হানাফি মাযহাব অনুযায়ী প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের উপর এটি ওয়াজিব। পুরুষরা উচ্চ স্বরে পড়বে। যদি জামাতে নামাজ আদায় করে তাহলে ইমাম সাহেব জোরে জোরে পড়বে, সাথে মুসল্লি এবং মুক্তাদিরাও জোরে জোরে পড়বে। আর যদি ইমাম সাহেব কোনো কারণে বলে যায়, যদি মুয়াজ্জিনের মনে হয় তাহলে মুয়াজ্জিন সাহেব উচ্চস্বরে বলে উঠবে। যদি ইমাম সাহেব মুয়াজ্জিন দুজনেই বলে যায় তাহলে মুসল্লিরা বা যারা উপস্থিত থাকবে তারা জোরে 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 বলে উঠবে। আর মহিলাদের যদি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তারা যেই জায়গায় নামাজ আদায় করে ওই জায়গার বাম দিকে এই বিষয়টি লিখে রাখবে বা তাকবীরটা লিখে রাখবেন। ঈদুল আজহার সুন্নাতসমূহ। ঈদুল আজহার দিনে অনেক সুন্নত রয়েছেন, যেমন ভোরে ঘুম থেকে ওঠা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, সুন্দর পোশাক পরা, মিসওয়াক করা, ঈদগাহে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা, তাকবীর পড়া এবং ঈদের নামাজ আদায় করা। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজও আগে কিছু না খাওয়া কোরবানির গোশত দিয়ে খাওয়া উত্তম। সুনানে তিরমিজির 542 নম্বর হাদিসে উল্লেখ রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন নামাজের আগে কিছু খেতেন না। ঈদের দিন আনন্দ প্রকাশ করা, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা এবং দরিদ্রদের সাহায্য করাও উত্তম আমল। কোরবানির পর করণীয়। কোরবানির পর আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। পশুর গোশত সুন্দরভাবে বন্টন করা, গরিবদের খোঁজ খবর নেওয়া এবং অপচয় থেকে বেঁচে থাকা জরুরি। জবাইয়ের স্থানে পরিষ্কার করা, পশুর বর্জ্য সঠিকভাবে সরানো এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা ইসলামী আদবের অন্তর্ভুক্ত। কোরবানির পর বেশি বেশি ইস্তেগফার পড়া, তাকবীর ও নফল ইবাদত করা উত্তম। এছাড়া কোরবানির শিক্ষা বাস্তব জীবনে কার্যকর করা, যেমন ত্যাগ, তাকওয়া ও আল্লাহর আনুগত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদ চলে যায়, চাঁদও ডেকে যায়, শেষ হয় উৎসব, কিন্তু মুমিনের হৃদয় জুড়ে বেঁচে থাকে রব। কোরবানি যদি জীবন জুড়ে বদলে দেয় মন, তবে হবে কবুল তোমার ত্যাগের অর্ঘদান। কোরবানির সাথে
আকিকার পার্থক্য। কোরবানি ও আকিকা দুটি আলাদা ইবাদত। কোরবানি আদায় করা হয় ঈদুল আজহার নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আকিকা করা হয় সন্তান জন্মের শুকরিয়া হিসেবে। কোরবানি সামর্থ্যবান ব্যক্তিদের উপরে ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা, কিন্তু আকিকা সুন্নত। ছেলের জন্য 2টি ছাগল এবং মেয়ের জন্য 1টি ছাগল আকিকা করা উত্তম। সুনানে আবু দাউদের 2838 নম্বর হাদিস উল্লেখ রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি, প্রত্যেক শিশু তার আকিকার সাথে সম্পৃক্ত। এ কারণে অনেক উলামা ইকরাম বলেন, যদি কোনো ব্যক্তির আকিকা না দেওয়া হয় তাহলে মা বাবার ওই শিশুটিকে শাসন করারও অধিকার নেই। এই কারণে আকিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির সময় আকিকার নিয়ত একসাথে করা যাবে কিনা এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছেন। কোরবানি ও মান্যতের পার্থক্য। কোরবানি হলো জিলহজের নির্দিষ্ট ইবাদত, আর মান্যত হলো কোনো উদ্দেশ্য পূরণ হলে আল্লাহর জন্য কিছু করার অঙ্গীকার। মান্যতের পশু জবাই করলে তার গোশত মান্যতকারী নিজে খেতে পারে না, তাই গরিবদের মধ্যে বন্টন করতে হয়, কিন্তু সাধারণ কোরবানির গোশত নিজেও খাওয়া বৈধ। মান্যত পূরণ করা ওয়াজিব। সূরা আল ইনসানের 7 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউফুনা বিন-নাযর, তারা মান্যত পূরণ করে। প্রচলিত ভুলসমূহ। কোরবানির সময় সমাজে অনেক ভুল প্রচলিত রয়েছেন। লোক দেখানোর জন্য দামি পশু কেনা, শরীয়ত সম্মত বয়স যাচাই না করা, অসুস্থ পশু কোরবানি করা, জবাইয়ের সময় আল্লাহর নাম না নেওয়া, পশুকে কষ্ট দেয়া, গোশত অপচয় করা, কসাইকে চামড়ার মজুরি হিসাবে দিয়ে দেওয়া, এবং শুধু সামাজিক মর্যাদার জন্য কোরবানি করা। অনেকেই কোরবানির প্রকৃত উদ্দেশ্য ভুল, শুধু উৎসবকে গুরুত্ব দেয়, যা অনুচিত। লোক দেখানোর জন্য কোরবানি। লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করলে ইখলাস নষ্ট হয়ে যায় এবং আমল গ্রহণযোগ্য নাও হতে পারে। সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে শুধু এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। সুনানে আহমদের 23,630 নম্বর হাদিস উল্লেখ রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকে শিরিক বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াকে ছোট শিরিক বলেছেন। তাই কোরবানির উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। রব্বি যাবিহাতিন লিল্লাহ ওয়া রব্বি যাবিহাতিন লিন্নাস। অনেক কোরবানি করা হয় আল্লাহর জন্য, আর অনেক কোরবানি করা হয় মানুষকে দেখানোর জন্য। এই কারণে আমরা মানুষকে দেখানোর জন্য যারা কোরবানি করি, এই নিয়ত থেকে বেঁচে থাকব। শুধু এই নিয়তেই থাকবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতেছি। হারাম উপার্জনে কোরবানি। হারাম উপার্জনের টাকা দিয়ে কোরবানি করলে তা গুনাহের কাজ, কারণ আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, আল্লাহ তিনি পবিত্র জিনিস পছন্দ করেন, তিনিও পবিত্র এবং তিনি পবিত্র জিনিস গ্রহণ করেন। সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস উল্লেখ রয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। সুদ, ঘুষ, চুরি বা প্রতারণার অর্থ দিয়ে কোরবানি করা থেকে বেঁচে থাকা জরুরি। বর্তমান সময়ে যারা ব্যাংকের সাথে বা বিভিন্ন আইন শৃঙ্খলা বা সরকারি কোনো কাজের সাথে জড়িত, অথবা যারা অধিকাংশ ব্যবসার সাথে জড়িত, এদের অর্থের দিকে অত্যন্ত বেশি নজর রাখা প্রয়োজন। হালাল আর্নিংস মেক দ্য স্যাক্রিফাইস সাইন বিফোর আল্লাহ। হালাল উপার্জন কোরবানিকে আল্লাহর কাছে উজ্জ্বল করে তোলে। হালাল উপার্জন কোরবানিকে আল্লাহর কাছে উজ্জ্বল রূপে করে তোলে। ঋণ করে কোরবানি করার বিধান। যার উপর কোরবানি ওয়াজিব নয় তার জন্য কষ্ট করে ঋণ নিয়ে কোরবানি করা বাধ্যতামূলক নয়। তবে কেউ সামর্থ্য ও পরিশোধনের আশা রেখে ঋণ করে কোরবানি করলে তা বৈধ হবে, কিন্তু ঋণের চাপে পরিবার কষ্টে পড়ে যায়, এমন অবস্থায় কোরবানি করা না উচিত। ইসলাম মানুষের উপর অতিরিক্ত কষ্ট চাপিয়ে দেয় না। সূরা আল বাকারার 286 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না। এই কারণে আমরা কেউ নিজের উপরে অতিরিক্ত চাপ নিয়ে কোনো কিছু করব না। শরীকদের মধ্যে সমস্যা, বাগে কোরবানির ক্ষেত্রে শরীকদের মধ্যে নিয়ত, অর্থ ও অংশ নিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই শুরুতেই সব কিছু পরিষ্কারভাবে নির্ধারণ করা উচিত। প্রত্যেক শরীকের নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কারো উদ্দেশ্য যদি শুধু মাংস নেওয়া বা ব্যবসা হয়, তাহলে অনেক আলেমের মতে সব কোরবানি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শরীক নির্বাচন সতর্কতার সাথে করা জরুরি। কোরবানির নামে অপচয়। ইসলামে অপচয়কে হারাম বা নিন্দনীয় কাজ হিসেবে গণ্য করে। কোরবানির নামে অতিরিক্ত প্রদর্শন, লোক দেখানো আলো যত নিবে যাবে একদিন, ইখলাস মাখা ছোট্ট আমল থাকবে বহুদিন, অহংকারের রাজপ্রাসাদ ধুলায় মিশে যায়, বাঙার হৃদয় নিয়ে যে কাঁদে আল্লাহ তাকে চায়। অপ্রয়োজনীয় খরচ, গোস্ত নষ্ট করা বা পরিবেশ দূষণ করা অনুচিত। সূরা আনআমের 141 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না। কোরবানির প্রকৃত সৌন্দর্য হলো তাকওয়া ও ইখলাস, মানব সেবা, অপচয় ও অহংকার নয়। অনলাইনে কোরবানি। অনলাইনের মাধ্যমে কোরবানি করা বর্তমান যুগে বৈধ যদি শরীয়তের শর্তগুলো ঠিকভাবে পূরণ করে। অনেক প্রতিষ্ঠান বা অ্যাপের মাধ্যমে পশু নির্বাচন করে টাকা প্রদান করা হয় এবং তারা প্রতিনিধি হিসেবে কোরবানি সম্পূর্ণ করে। শর্ত হলো পশু অবশ্যই নির্ধারিত বয়স ও ত্রুটিমুক্ত হতে হবে। কোরবানি জিলহজ মাসের 10, 11, 12 তারিখের মধ্যে হতে হবে। মুসলিম দ্বারা আল্লাহর নাম নিয়ে জবাই হতে হবে এবং মালিকের পক্ষ থেকে নিয়ত কোরবানি থাকতে হবে। প্রতারণা বা অনিশ্চয়তা থাকলে তা বৈধ হবে না। ব্যাংক সংস্থার মাধ্যমে কোরবানি। ব্যাংক বা বিভিন্ন সংস্থার মাধ্যমে কোরবানি করা জায়েজ যদি তারা শরীয়ত অনুযায়ী কোরবানি সম্পূর্ণ করে। তারা পশু কিনে জবাই করে এবং গোশত বিতরণ করলে তা সই হবে। তবে অবশ্যই নিশ্চিত হতে হবে যে কোরবানির সঠিক সময় হচ্ছে এবং পশু শরীয়তসম্মতভাবে জবাই করা হচ্ছে। যদি শুধু টাকা নেওয়া হয় কিন্তু কোরবানি নিশ্চিত না হয়, তাহলে তা বৈধ নয়। বিদেশে কোরবানি করা শরীয়তে বৈধ। কেউ নিজের দেশে না করে অন্য কোনো দেশে যদি কোরবানি করে, বিশেষ করে গরিবদের সুবিধার জন্য, তবে কোরবানি অবশ্যই নির্ধারিত সময়ে সম্পূর্ণ হতে হবে এবং মালিকের পক্ষ থেকে নিয়ত সঠিক থাকতে হবে। যদিও বৈধ, কিন্তু নিজের এলাকায় কোরবানি করা উত্তম, যাতে আশেপাশের গরিব মানুষও উপকৃত হয়। কোরবানির পশু ইনজেকশন, মোটা তাজাকরণ। পশুকে মোটা করার জন্য হালাল ও নিরাপদ পদ্ধতি ব্যবহার করা বৈধ। তবে ক্ষতিকর বা হারাম ইনজেকশন দিয়ে ব্যবহার করা জায়েজ নয়। যদি ইনজেকশনের মাধ্যমে পশুর স্বাভাবিক স্বাস্থ্য নষ্ট হয়ে যায় বা প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে তা হারাম। কিন্তু বর্তমান সময়ে এই পদ্ধতিটা অধিকাংশ ব্যক্তি অবলম্বন করে। ইনজেকশনের মাধ্যমে গরুকে মোটা তাজা করে ফেলে, গোস্তের পরিবর্তন চলে আসে, দেহের পরিবর্তন চলে আসে, আর এটা হারাম। আর এটাই প্রতারণা করা হয় মানুষের সাথে। পশুকে সুন্দর ও সুস্থ রাখা উত্তম, কিন্তু ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা যাবে না। কোরবানির গোস্ত ফ্রিজে রেখে পরবর্তীতে ফ্রিজের থাকা অবস্থায় বিতরণ করা জায়েজ, এতে কোনো সমস্যা নেই, যদি গোস্ত নষ্ট না হয় এবং অপচয় না করা হয়। দরিদ্রদের সুবিধার জন্য সংরক্ষণ করে পরে বিতরণ করা যেতে পারে, তবে ঈদের সময় তাজা গোস্ত বিতরণ করা উত্তম ও বেশি ফজিলতপূর্ণ। কোরবানির বিকল্পে টাকা দিয়ে দিলে হবে কিনা? কোরবানির পরিবর্তে শুধু টাকা দান করলে কোরবানি আদায় হবে না। কোরবানির পরিবর্তে শুধু টাকা দিয়ে দিলে কোরবানি আদায় হবে না, কারণ কোরবানি একটি নির্দিষ্ট ইবাদত, যার জন্য পশু জবাই করা শর্ত।
সূরা আল হাজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তারা আল্লাহর নাম উচ্চারণ করবে তাদের দেওয়া পশুর উপর। তাই টাকা দান করা আলাদা সব কাজ, কিন্তু কোরবানির বিকল্প নাই।